আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ভাইরাল মোস্ট পপুলার একটা রেসিপি, তেল ছাড়া আমের আচার। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4টা আম মিডিয়াম সাইজের। এখন এগুলোকে ওয়াশ করে আমি স্কিনটা ফেলে দিচ্ছি। তো স্কিন ফেলার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুলটা এভাবে দিয়ে তারপর স্কিনটা ফেলবেন পিলার দিয়ে। এতে করে কিন্তু আমের স্কিনটা ফেলার সময় হাত কাটার চান্সেস থাকবে না, কারণ অনেক সময় দেখা যায় পিল রিমুভ করার সময় এই যে এইভাবে করে করতে গেলে হাত থেকে মাংস উঠে যায়, তার সাথে সাথে স্কিনের সাথে আমের যে মেন জিনিসটা আছে মানে আমের মাংস বলতে পারেন, তো সেটাও কিন্তু বেশি চলে যায়। তো এভাবে বৃদ্ধাঙ্গুল দিয়ে তারপর যদি স্কিনটা ফেলেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে পিলটা রিমুভ হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে কিছু না কিছু টিপস রাখার জন্য, যাতে করে সবার হেল্প হয়। সেরকম এদিকে আরেকটা টিপস বলে দিই, সেটা হচ্ছে এই যে আমগুলো স্কিন ফেলার পরে আমি আরেকটু ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি যেটা করছি এই যে দেখেন কেটে নিচ্ছি গোল গোল করে। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন, বাট সহজভাবে যেভাবে কাটতে পারেন সেটা হচ্ছে এখন দেখিয়ে দিব। এই যে দেখেন আমি কি সুন্দর করে গোল করে কেটেছি না? তো এভাবে কাটতে যাবেন না, চ্যাপটার মধ্যে রেখে, তখন কিন্তু আমের ভেতরে যে আটির শক্ত মানে জিনিসটা আছে সেটা থেকে আমের উপরে মাংসটা ছুটে চলে আসবে। ঠিক এভাবে দাঁড় করিয়ে যে কোনো ভারী জাতীয় জিনিস দিয়ে নাইফের মধ্যে বাড়ি দিবেন, এতে করে দেখবেন আমটা খুব সুন্দরভাবে এরকম গোল গোল হয়ে কেটে আসবে। তা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমটাকে দাঁড় করিয়েছি, তারপরে মাঝখানে দিয়ে এরপরে কিন্তু আমি জোরে জোরে বাড়ি দিয়েছি হামিনদিস্তার যে ডান্ডিটা আছে সেটা দিয়ে আর কি। তো খুব সুন্দর করে কিন্তু গোল গোল হয়ে গেছে। তো আমের সিডসগুলো ভেতর থেকে বের করে নিয়েছি। তো কিছু কিছু আম কিন্তু আমি প্রথমেই চ্যাপটার মধ্যে রেখে যখন করতে গিয়েছি তখন দেখলাম এগুলো বের হয়ে আসছে, তখন আমার এই টিপসটা মাথায় আসছে আর কি। তো যাই হোক, এরপরে বেশি করে কিন্তু ছিদ্র করার কোনো দরকার নেই, শুধুমাত্র কাঁটা চামচ দিয়ে চারপাশ দিয়ে ছিদ্র করে দিবেন। শুধুমাত্র 4বার দিলেই হয়ে যাবে, কারণ বেশি যদি দিতে যান তখন কিন্তু আমটা রান্না করার সময় আঠিটা যে শক্ত আঠির মধ্যে আমটা লেগে আছে সেটা দিকে ছুটে চলে আসবে, তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে না। টেস্টের পরিবর্তন হবে না, বাট দেখতে সুন্দর লাগবে না আর কি। আর আমের যে শক্ত আটিটা থাকে সেটা সহকারে খেতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এই তো এপাশে সবগুলো কেটে সুন্দর করে একটা বলে নিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমি পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রথমেই 3/4 কাপ চিনি দিয়েছি। তার সাথে এখন অ্যাড করে দিব হচ্ছে খুবই অল্প পরিমাণের লবণ। লবণের পরিমাণ বেশি দিতে যাবেন না। তো এখানে কিন্তু আমি চিনিটা দিয়েছি, বাট পরিমাণে কম হয়েছে, সেজন্য আমি পরবর্তীতে আবার অ্যাড করেছি। আপনারা চাইলে প্রথমেই পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, তা না হলে প্রথমে আমার মতো দিতে পারেন, পরবর্তীতে যদি চিনির পরিমাণটা কম হয় তাহলে অ্যাড করতে পারেন, কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে গেলেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তো এই তো এরপরে এখানে অ্যাড করে দিয়েছি আমি 1/4 কাপ মতো ভিনেগার। এরপরে আমি সুন্দর করে এগুলোকে মিক্স করে নিচ্ছি, আর সবগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে যাতে সবগুলোর সাথেই ভালোভাবে চিনি, এরপর হচ্ছে লবণ, এরপর হচ্ছে ভিনেগারটা মিক্স হয়ে যায়। এরপরে আমি এটাকে ঢেকে রেখে দিব হচ্ছে 1 ঘন্টা। এতে করে আমটা অনেকটাই নরম হয়ে যাবে, আর আমের মধ্যে যে চিনি, এরপর হচ্ছে লবণ, ভিনেগার দিয়েছি সেগুলো অ্যাবজর্ব করে নিবে। তো এই তো এরপরে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি প্যান। তারপরে আমি যে জিনিসগুলো মিক্স করে রেখেছি আমের সাথে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। চিনি যেগুলো আছে সেগুলো আমি স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিচ্ছি। এখন কাজ হচ্ছে রান্না করে নেওয়া, আর এখানের সাথে কিছু মশলাও অ্যাড করব। তো বাসায় যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলোই কিন্তু অ্যাড করব, অতিরিক্ত কোনো মশলা ইউজ করব না। তো এরপরে চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে প্রথমে চুলার ফ্লেমটা হাই করে দিয়েছি।
যখন একটা বলক উঠে যাবে তখন কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, কারণ আপনি যদি চুলার ফ্লেমটা বড় করে দিয়ে রান্না করতে যান তখন কিন্তু এখানে দেখা যাবে যে পানিটা বের হয়েছে সেটা খুব দ্রুত শুকিয়ে যাবে, আমটা ভালোভাবে সেদ্ধ হবে না। আবার তাড়াতাড়ি যদি চিনিটা ক্যারামেলাইজড হয়ে যায়, যদি হাই ফ্লেমে রান্না করেন তখন কিন্তু আমটা শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি তার সাথে 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা সুগন্ধ বের হবে। আর চিনির পরিমাণটা যেহেতু কম হয়েছে আমি আরও 1/4 কাপ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেকটাই পানি বের হয়েছে। এগুলো হচ্ছে চিনি, এরপর হচ্ছে আমের রস, তারপর হচ্ছে ভিনেগার দিয়েছি, ভিনেগার। তো এরপর চুলার ফ্লেমটা নর্মাল টু লোতে করে দিয়েছি, মিডিয়ামেও কিন্তু আমি রাখিনি, লোতে করে দিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমের মধ্যে কিন্তু কোনো কিছু অ্যাড করিনি, এটা শুধুমাত্র আমের কালার। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এখানে কিছুটা মশলা অ্যাড করব। তো তার আগে চুলা ফ্লেমটা আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। তো চুলা ফ্লেমটা লোতে রেখে এই জিনিসটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু চিনিটা যদি শুকিয়ে ক্যারামেলাইজড হয়ে যায় তখন কিন্তু আমটা শক্ত হয়ে যাবে। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি টিপস সহকারে বলে দিচ্ছি যাতে করে হেল্প হয়। তো এরপরে আমি ঘরোয়া মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে খুবই অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন মতো হবে। 1/4 টিস্পুন মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তার সাথে আমি 1/4 টিস্পুনের চাইতে একটু বেশি দিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ভালোভাবে পাউডার করিনি, একটু গোটা গোটা রেখেছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আমি কিন্তু এখানে শুকনা মরিচটা অ্যাড করিনি, আপনারা চাইলে চিলি ফ্লেক্স যেটাকে বলা হয় সেটা অ্যাড করতে পারেন। আমি অ্যাড করিনি কারণ আমার চিলি ফ্লেক্সে প্রবলেম আছে সেজন্য। তো এরপরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, 3-4 মিনিট মতো। এখন চুলার ফ্লেমটা অফ করে দিলাম, আর এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এগুলো এখন কিন্তু দেখতে মনে হচ্ছে একটু লিকুইডই আছে, বাট এর চাইতে যদি বেশি ঠিক করতে যান তখন কিন্তু আমটা শক্ত হয়ে যাবে। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো একদম কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করার পরে তারপরে যে কোনো জারে বা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। গরম অবস্থাতে যদি রাখতে যান তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আমের মোরব্বা বা তেল ছাড়া আমের আচার বলতে পারেন। কত সহজ না এই আচারটা তৈরি করা। না দিতে হয়েছে কোনো প্রকার রোদে, না এখানে অ্যাড করতে হয়েছে কোনো প্রকার মশলা, একদম ঝামেলাবিহীন। আমার কাছে তো এটাই মনে হয়েছে। তো আমি তো তৈরি করেছি গত 4-5 দিন আগে, এর পরই কিন্তু আমার শেষ, আর জাস্ট 2টো পিস আছে। তো চেষ্টা করব আবারও তৈরি করে রাখার জন্য। এত মজা, মানে কি বলবো, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। তো চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, অতিরিক্ত চিনিও দিয়ে দিবেন না, আবার কমও দিবেন না। তো আমি কিন্তু এগুলোকে সুন্দর করে ঠান্ডা করে তারপর আমি প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে আমি জারে রেখে দিব। আপনারা চাইলে বেশি করে তৈরি করে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু যদি টেম্পারেচার ভালো থাকে, ওয়েদার আর কি, তাহলে রুমের মধ্যে রাখতে পারেন। আর যদি ওয়েদার বেশি হট হয়, গরম হয়, তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে একদম 1 থেকে 1.5 বছর ভালো থাকবে, কোনো প্রকার নষ্ট হবে না। যেহেতু এখানে ভিনেগার দেওয়া হয়েছে, সেই সাথে কোনো প্রকার পানি নাই, সেহেতু কিন্তু এই আচারটা একদম 1 থেকে 1.5 বছর ভালো থাকবে। তো আমার কাছে মনে হয় 1-1.5 বছর থাকবে না। এই আচার যদি বাসায় তৈরি করা হয় নিমিষেই শেষ হয়ে যাবে। আমি তো দুপুরে বসে বসে খেয়ে ফেলি, এরপরে হচ্ছে ভাতের পরে মানে না খেলে ভালো লাগে না। অলরেডি শেষ, ইনশাল্লাহ আবার তৈরি করব। তাই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আমের আচার বা তেল ছাড়া আমের আচার। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর
প্লিজ সবাই একটি লাইক করে দিবেন, লাইক না করলে। তো আজকের মতো বিদায় নিব, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।